আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার জমিন সৃষ্টি করছেন মহব্বত আর মায়া করিয়া আল্লাহর ফজল ও করম দ্বারা আল্লাহর দয়া ও মায়া দ্বারা আল্লাহর ইহসান দ্বারা পৃথিবীর প্রতিটা মানব জাতিরে সুন্দর করিয়া বানাইয়া আল্লাহ আপনার আমারে জমিনও দিচ্ছেন। যতদিন পর্যন্ত আমরা মায়ের গর্ভ আসলাম অতদিন একটা প্যাকেটের ভিতরে আসলাম। মায়ের গর্ভ থাকিয়া জমিনও আল্লাহ দিছে আপনার আমারে সুন্দর করিয়া বানাইয়া দুনিয়ার মখলুকাতর লোকে না ফালাইয়া পৃথিবীর প্রতিটা গুহার মধ্যে না ছাড়িয়াও আল্লাহ আপনার আমারে সম্মানিত বানাইয়া সম্মানিত মানুষের ঘরে জন্ম দিছেন। আল্লাহর রেজামন্দি আল্লাহর ইবাদত আল্লাহর বড়ত্ব ব্যবহার করার লাগিয়া আল্লাহর বড়ত্বই আমরা প্রচার করার লাগিয়া আল্লাহর বুজুর্গির তারিফ করার লাগিয়া আল্লাহর প্রশংসা করার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানব জাতিয়ে যখন আল্লাহর তারিফ আর প্রশংসা বেশ করে পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদিয়ে যখন আল্লাহর শুকরিয়া বেশি করে আল্লাহর সিজদা বেশি করে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা মুআফিক উনার সুন্নতর পাবন্দি করিয়া নিজের জীবন আর যৌবনকে পরিচালিত করে ইহকাল এবং পরকালের মধ্যে এই উম্মত জাতীয় সাকসেসফুল হয় হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার হইবা না আমরা মাথা লাগে খোড়া আমরা না মাতিলে আপনারা ঠিক হইতা নাই ইটা আমরা ইমানই দায়িত্ব মাথা লাগে। এই দোকানত 2 লাইট লাগাইছেন আপনারা ও এলাকায় যদি কোনো বেটার ফুরির বিয়া হইতো হও সাইড আধা কিলোমিটার দূরই তাকিয়া হেডলাইট লাগাইয়া লাইটর ডেকারেশন লগে কারেন্ট না থাকলে লগে জানোয়ার এটারও থাকলো নে মাতিকের হাসানানি ও মসজিদর ওয়াজ করতে গিয়ে বকিলি করছেন আপনারা টেকা 200-500 বাসাইতা করিয়া ও দিনের মাহফিলের বেইজ্জতি খতরা উলামা খোলানি বেইজ্জতি খতরা অথচ আপনি যাই বরাক বলি করুন বাংলাদেশ যান। আমি বাংলাদেশ গতবার 2 মাস হইয়া আইস এবার 25 দিন প্রোগ্রাম আজকে বাংলাদেশ আমার 2টা প্রোগ্রাম ক্যান্সেল করিয়া আপনারা কথা দিলাইছি করিয়া আইস। যদি আমি আইতাম না আজ এইতাম কি বাংলাদেশতে খাইলে আপনারা সোশ্যাল মিডিয়া গরম করলা হলে বলে এইগুর জবানোর ঠিক নাই ইগু হতা হিগু হতা অথচ আধা ঘন্টা লেট করে হাইলাকান্দির জমি নেওয়ার কারণে বহুত বেইজ্জত হয়েছি আমি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন আমি কুতাকুতি পর্যন্ত করছি ও ডিস্ট্রিক্টে এর লাগি মাথিয়ার বাজার হইবা না। দিনই জলসা করাইতে বকিলি করুন না যিনি জলসা করাইতে মন উজাড় করা লাগে হাত উজাড় করা লাগে বেজার হইও না ভাইয়ান। আই দেখ যুবকর বিয়া যদি ও গাঁত লাগে লাইটিং কম করবো নি মাতো না ও মেইন রোডে দিয়ে আমরা আই যাই প্রতিদিন দেখবো ও আপনি এখন যাক চিপর সাংগল 5 বিঘা জমিন লইয়া ডেকারেশন করিয়া টুর্নামেন্ট খেলাইতে যুব সমাজ মুসলমানের হইতে হাফ প্যান্ট লাগাইয়া শরীয়তের বিরোধী কার্যকলাপ তাহাজ্জুদর নমাজ সারিয়া ফজরের নমাজ সারিয়া এশার নমাজ সারিয়া মাগরিবর নমাজ সারিয়া মুসলমানের হইতে রনো গিয়া ও আমার বরাখর নেতা হলে আমার বরাখর যেতারে আমরা বুদ্ধি মুসলমানের নেতা হল বানাইলাম ও তাই লাখ টাকা ডোনেশন করেন মসজিদে 1 লাখ টাকা দিলা মাতিকেন বাস্তব না নি ভাই মিশা মাতিলাম যাই না আপনি এখন গিয়া টুর্নামেন্টের ফিল্ড তখন গিয়া এলে গুসা করবা না। আমি মারতে কোনো বেটারে পড়ুয়া করি মাতি না আমার যে টেনশনও নাই যে আপনি আগামী বছর দাওয়াত দিবা আমার জমিনও দিবার 40 দিন আগে আল্লাহ আমার রিজেক্ট দিয়া দিছে। এলাকি আমরা দায়িত্ব উম্মতের হক মাত শুনানি কিছু মেসাব হল ওয়াজ হইয়া বাজার বা ওয়াজ করিয়া যান ফিল্ড পালা হইতো করি আমি জাবির হোসেন যে আল্লাহ তা ফিল্ড দিছে আলহামদুলিল্লাহ। এলাকি দিনের ক্ষেত্রে কমজোরি না দিনের ক্ষেত্রে উম্মত কঠোর হইতো। আজ আপনি দেখুন লিবিয়া আজ সিরিয়ার জমিনটা তারা আজাদ করছে 9 বছরে আলহামদুলিল্লাহ হইতাই না কারণ মুসলমানের একতা আসলো ঐক্যবদ্ধ আসলো যে মুসাদার আসাদে আমেরিকার গুলামি করিয়া ইসরায়েলের গুলামি করিয়া অন্যান্য মুসলমানের বিরুদ্ধে যেটা ষড়যন্ত্র কথা ওতার গুলামি করিয়া গোটা সিরিয়ার আর লিবিয়ার জমিনটা ধ্বংস করছে ইরাকর জমিনটা ধ্বংস করছে ও আই লিবিয়ারে সিরিয়ার জমিনতে মুসলমানের বাচ্চাইতে ইমানের পাওয়ার দিয়া নমাজর পাওয়ার দিয়া নবীর সুন্নতর পাওয়ার দিয়া আজ তারা 9 বছর বাদে 25 বছর বাদে সিরিয়ার জমিনডে আজাদ করিয়া মসজিদগুলা উন্মুক্ত করিয়া দিছিল উম্মতে মুহাম্মদীয় নমাজ পড়বার লাগি জোরে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ। আমরা ইমানি চেতনা দরকার ওয়াজ আমরা ফ্যাশন বানাইতাম না আউল বাউল বক্তা হলা নিয়ে স্টেজ হারি হাসা হাসি ডং নাটক না এটা দিনের মঞ্চ এতে আমার দাওয়াত দিবা না হক্কানি খালিমরে আনিয়াও আপনারা নসিহত শুনবা ইটা দিনই মাহফিল ইটা ইমান তাজা করবার লাগি মানুষে ওয়াজ করায় মাতো খান না ওয়াজ করাই নিয়ে আপনারা ড্যান্স শুনবার লাগি গান শুনবার লাগি না ওয়াজ শুনাই ইমান তাজা হইবার লাগি আর লগে মুখ্য উদ্দেশ্য তুরাতুরি খাওয়া মাদ্রাসা থাকলে মাদ্রাসা তুরা ফায়দা হইতো মসজিদ থাকলে মসজিদও তুরা ফায়দা হইতো আর কিচ্ছু নাই
কিন্তু চেতনা থাকতো, ইমান দিনটা হইতো। আজ আমরা আসামের জমিন দুর্বল করিয়া, ভারতের জমিন দুর্বল করিয়া 200 বছর 300 বছর মসজিদ নিয়া আজকে বুলডোজার লাগানি ওখানে, এটা আমরার গুনাহ, আমরার পাপ, আমরার গুনাহ বেশ করি লাইছি। এর লাগি আজ আল্লাহর গরো নিয়ে আজ বুলডোজার লাগানি ওর, আল্লাহর হবিবর বাগানি আর বুলডোজার লাগানি ওর, আর আপনি আমি ঘুমাই আর ফজরও নামাজ তুইয়া। এর লাগি বেজার হইবা না আমার উপরে, বেজার হইয়া আল্লাহ হস্তে আমার মাফ করে দিবা। আমি মারতে কোনোদিন হক দিনের মারতে আমি কমজোরি করি না। আল্লাহ আমার সুযোগ দিছে মাতিবার, এর লাগি আপনার জ্ঞানব্যাপী মসজিদ, দুনিয়ার নয়া মসজিদ নেই কেন, 270 বছর আগর মসজিদ, ওখানেও আজকে বুলডোজার, ওখানেও গিয়ে তার কি গুর কিতাব হওয়া যায়। অথচ আমরা আজ পর্যন্ত দাবি করলাম না, হাজারো বাংলাদেশি বারাটিয়া অকল ভারতের জমিনে বসবাস করা, একদিন হয়েছি নি জমিন ওখান ছাড়ো, আমরা এই অতি কি দরকার নাই। আর আমরা ইসলামে, আমরা ইমানে, আমরা কোরআনে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় উদারতা আমরা শিকাইছেন, মানবতা শিকাইছেন, মহব্বত শিকাইছেন, ভালোবাসা শিকাইছেন। পৃথিবীর অসহায় কোনো মানুষ যদি মুসলমানের দ্বারা আশ্রয় লয়, তো পৃথিবীর মুসলমানের দায়িত্ব হইল তারে আশ্রয় দেওয়া, তারে খানি দেওয়া, তারে বসতি দেওয়া, তার সমস্ত সিকিউরিটি, সমস্ত কিচ্ছুর ব্যবস্থা করিয়া দেওয়া এক মুসলমান ফ্যামিলির ইমানি দায়িত্ব। হও সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। যার প্রমাণ, যার চক্ষুষ প্রমাণ হইল ফিলিস্তিনের জমিন। ইসরায়েলের রাষ্ট্র বলিয়া কোনো রাষ্ট্র আসলো না ইতিহাসও, জিকার করবা মুরব্বী হলো না আসই, আমার বাফর বয়সটা কি বড়, ইসরায়েল বলিয়া কোনো রাষ্ট্র আসলো না। যে সময় হিটলারে 60 লক্ষ খ্রিস্টানরে হত্যা করলো, জব করলো, ওই সময় ওটা বাগি বাগি অস্ত্রহীন, বস্ত্রহীন, লেংটা হইয়া, জাঙ্গিয়া লাগাইয়া, ছোট্ট ছোট্ট কাপড় লাগাইয়া এতিমর লাখান লাছারর লাখান গিয়া পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির গিয়ে আশ্রয় হওয়া চাইছিলা, কোনো কান্ট্রি আশ্রয় দিছে না। একমাত্র ফিলিস্তিনের জমিনের মুসলমান, ফিলিস্তিনের জমিন নবী আকবর জমিন, ফিলিস্তিনের জমিন মসজিদে আকসার জমিন, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সমস্ত নবী আর রাসূল লইয়া ইমামতি করিয়া নামাজ আদায় করছেন মেহরাজ যাইতে। ও জমিনের মুসলমানের দিন উদার, ও জমিনের মুসলমানের দিন নরম, ও জমিনের মুসলমানের দিন মহব্বতওয়ালা। এর লাগি আশ্রয়হীন, বস্ত্রহীন, অস্ত্রহীন মুসলমান জাতিরে, ও আপনার খ্রিস্টান জাতিরে, মুসলমান জাতিরে আশ্রয় দেওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা। কথাটা বাস্তব না রং হোসেন ভাই? জোরে কথাটা ঠিক না বেঠিক? ঠিক। কারণ মুসলমানে আশ্রয় দেওয়ার কারণে আজ মাইর খার, মাইর খাইতে খাইতে ফিলিস্তিনে যখন একটু ফিরাইলায়, তখন পৃথিবীর বেইমান হলে কইবা ও সন্ত্রাসবাদী করিলছে, টুন্ডার গরত টুন্ডাইন, মুনাফিক হকলর মুনাফিক। আগে দেখছো নানি ফিলিস্তিনের কত হাজার হাজার লাখ কোটি মুসলমান হত্যা করলো বেইমান রাষ্ট্র, একটা পৃথিবীর কোনো বেইমানের প্রতিবাদ করলায় না। আর হে গু তার দাঁড়তে দাঁড়তে যখন পারছে না, ঘুরাইলো, তখন বেহাবগুলি হয়ে গেলায় বলে ফিলিস্তিনের এগুলো সন্ত্রাসবাদী। কি হয়েছে? লাগে মুসলমানুল্লাহ খান উদারতাওয়ালা, মুসলমানুল্লাহ খান সহানুভূতিওয়ালা, মুসলমানুল্লাহ খান মানবতাওয়ালা পৃথিবীর দ্বিতীয় কোনো ধর্ম নাই। খাও ঠিক কিনা? জোরে খাও ঠিক কিনা? ধরাও কিতার লাগি জেল খাটা অত সুন্নত, দিনের খাতিরে জেল খাটা নবীর সুন্নত। লাগি ডরাইবার কিচ্ছু নাই। ইমান তাজা করেন, ওয়াজ ফেশন না, ওয়াজটা কি উম্মতের দিনই সবক পাইতো, ওয়াজটা কি উম্মতে কিতা পাইতো ভাই বলেন? দিনই সবক পাইতো। এতে আমারে পছন্দ হয় দাওয়াত দিবা, পছন্দ হয় না বাদ দিন আমার, মগর ওয়াজটা কি উম্মতে ফায়দা পাইতো। আজ আমরা বড় এক তামাশা হয়ে গেছে, যত আউল ফাউল বক্তা 15,000 20,000 10,000 অ্যাডভান্স দিয়ে আনিসটাই দেবো আনি হয়, যেগে না কোরআনে করিমর তফসির করা জানে, না কোরআনের আয়াতর কোনো ব্যাখ্যা করা জানে, তারে আনিয়া বইল আর অনবরত খালি আউরি খালি দোয়াতটা কি লইয়া দুয়াত পর্যন্ত মানুষে আসিতরা। নাউযুবিল্লাহি মিন যালিক। যে দোয়াত উম্মতে মুহাম্মদের ইতমিনান আয়, যে দোয়াত উম্মতে মুহাম্মদের সুকুন আয়, যে দোয়াত উম্মতে মুহাম্মদের শুকুর ভানি আয়, ও দোয়া হে করে আর মানুষে আসিতরা। এটাইতে নির্লজ্জ বেহায়ামি খামার কিছু হইতে পারে বলেন? মাতন না বলেন? বেজার হইবা না। আমি আপনার লাগি আইসি না, আপনারা আমার দাওয়াত দিলেও খাটে না দিলেও খাটে, মগর আপনারা দিন বুঝেন। আল্লাহ কেউ আসতে ভাই দিন বুঝেন। এই আমরার কারণে দুঃখ লাগে যখন অসহায় মুসলমানকে মারা। ও আজকে রিপোর্ট ট্রেনও এক সিট লইয়া, বারাণসীর ট্রেনও এক সিট লইয়া 4 হিন্দু ভাইতে মুসলমান সবাইকে হত্যা করি ফেলাই দিলা। চিন্তা করেন আপনি, একবার চিন্তা করো কোন জায়গাতে আমরা নিরাপত্তা আছে, আসেনি ভাই? পাতলা নিরাপত্তা আসেনি? আবার হইছে নি? আবার গুছা করবার দিন আমার উপরে গুছা করুক, খালি বদুয়া দিবা না, এমনি গুছা করুক, কোয়া কোনো অসুবিধা নেই। কিন্তু বুঝবা একদিন বুঝবা, যখন থনাই ধরবো একদিন বুঝবা যাবির রসুন চিল্লাইয়া যা রসুন খামো লাগছে কিনা। আজ থেকে 4 বছর আগে ও হাইলাকান্দির জমিনে এক মাত ইসলাম দক্ষিণ হাইলাকান্দির 100 প্রোগ্রাম আর ক্যান্সেল হয়েছে, কিন্তু 4 বছর গেছে না, ও সারা আলিম এখন আমার হৌ মাত ওখান রিপিট কতরা।
আমরা জমিনের পরিস্থিতির উপরে পর্যবেক্ষণ করিয়া মাতি মাইকো আইয়া আপনারা মনে করেন বাইক গাড়ির আগে বই রই আমি ফিরল লেখা না রে ভাই আমার চোখ বন্ধ থাকলেও খান খোলা থাকে। সমাজ এইখানো 12 বছরের ফুরিয়ে তাই বয়ফ্রেন্ড নির্ধারণ করা জানিয়া হারছে যে সমাজের 12 বছরের ফুরিয়ে আপনার নমাজও লাগাই দোয়া কুরুত বালা করি সই শুদ্ধ করি পড়তে পারতো না, অথচ ও জমিনও গোটের 12 বছর ফুরিয়ে 14 বছর ফুয়ার লোকে বাগিয়ে দাঁড় গিয়া ইলা ঘটনা ঘটেন না। তো সমাজ এইখানো বেহায়া হয়েছে না সমাজ বালা হয়েছে? বেহায়া হয়েছে। তো এই সমাজের বাঁচাইবার দায়িত্ব আমরা আলিম অখলর এলাকা আমি মাতি আর আপনারা খেয়েও মাইন্ড করবা না। বহুত বাইন মাইন্ড কিন্তু গরম হইয়া হাসছে আমি সারা বুঝিয়া, কিন্তু একবার চিন্তা করবা গভীরে গিয়া যে সমাজ এইখানো গেছে সমাজের সার কিতা আজকে আজ পৃথিবীর প্রত্যেকটা বেঈমানের একই টেনশন যে মুসলমানদের কিলা শরীয়ত বিরোধী খামো জোড়ানি যায়, মুসলমান জাতিরে কিলা ইমান তাকে সরানি যায়, মুসলমান জাতিরে কিলা উলামাত তাকে আলোক করা যায়। পৃথিবীর প্রত্যেকটা বেঈমান এক মাইন্ড তারা। আপনি মনে করেননি ইলেকশনও আইয়া কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এটা কি হয়েছে ইটাও যা মাইকো আইয়া আর বিয়ালে তো রেস্ট লইন হাফগুলি হোটেলে বইয়া হইবা তুই কিতা দি ভাত খারে এটাও না। এটা আমরা খানোর হুনা গফ করি আর আপনার লোকে রাজনীতির মাঠল আমি না মনে করেন জানি কিচ্ছু জানি সব জানি। আপনি অনেক যদি চিল্লাইয়া যায় বিজেপির এখানে তাই কংগ্রেসের বিরুদ্ধে এখন তুলুদুলু করিয়া জান নানি আর ফেবার পত্রিকার জলক পাত্রা হইবে গিয়ে উমস্থল দিয়ে আসারিয়া থইছে না ওখান হয় না, কিন্তু বিয়ালে ফোন করিয়া কইব ওই খানরে তুই আই দিছি বয়ান শুনছ তুই কিতা দি খারে বলে আমি তো ছাগলের মাংস তুই কিতা দি বলে মুখের মাংস। ও রাজনীতিও বলো মাঝখানো আপনার আমারে রাজনীতির মাজর বলির ভাটা বানাই আমরা এলাকি আজ আমরা অবস্থা খান আজ ও জমিন 100 বছর হয়েছে, ভারত স্বাধীন 70-80 বছর হইয়া আছে, রাস্তা নাই আছে, অথচ এই জমিনে মানুষটা হইন নানি বলেন। আজকে অ্যাক্সিডেন্টের এক রুগী 22 দিন হইতে কি লইয়া যাইতে কত সময় খান এলে ভাইয়ান বেচার হইও না, শিক্ষা লইয়া উঠো। এখন আর অশিক্ষিত সমাজ বানাইও না, শিক্ষিত সমাজ বানাও। সমাজরে উন্নত করো, খালি টেকা চিনিও না, লগে নিজের ফিউচার চিনিও, নিজের জীবন কিলা সুন্দর করা যায়, নিজের ই এলাকাত এক মুসলমানকে কিলা শিক্ষিত বানানি যায়। ই এলাকাত হিন্দু মানুষ থাকলেও থেও যদি দুর্বল থাকে অশিক্ষিত থাকে আমার বাইরেও কিলা শিক্ষিত বানাইতাম ও টেনশন করো কোয়া ও চিন্তা করেন সমাজ বদলিব ইনশাআল্লাহ। তোর সমাজ বদলাইতে পারবা। আফসোস লাগে আমরা বরাক বলে কিলাও এখনো জায়গা আছে যেখানে নেট নাই, কারেন্ট নাই, রাস্তা তো দূরের কথা। হ্যাঁ এটা আমরার দুর্বলতা, তারার না। তারা আমরা মাঝখানো বলির ফাটা বানাইছে, আপনারে আপনি তারা বুট দিয়া বানাইলা, হে আপনারা বেশিল ঠাউকা বেশি নিল, আপনি বুঝু হইতেন লাগে আল্লাহ কেউ আসতে আমার উপরে কেউ বেজার হইবা না। আমি বুঝাইবার লাগে আপনারা মাতিছি আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে দিনের সহি সমুদ দান করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও দুনিয়ার ইমানদার হল, মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া আমার নবীর আখিরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া 1,24,000 নবী আর রাসূলকে জমিনের মধ্যে বিশ্বাস করিয়া আল্লাহর সহিফা ওখলার কিতাব ওখলার উপরে ঈমান আনিয়া আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত মানুষের জমিনের মধ্যে চলাফেরা করেন আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুর দিয়া ডাক দিয়া
আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ঈমানদার হল দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমাদেরকে জানাইয়া দিয়ার ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিয়া যাও ও পর্যন্ত জমিনও ডরাও ও পর্যন্ত জমিনও তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো তোমাদের অন্তরখান আল্লাহওয়ালা বানাও কুরআনওয়ালা বানাও দিনওয়ালা অন্তরখান জমিনের মধ্যে তোমরা বানাও তোমাদের অন্তর থাকি আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর থাকি সরাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ার আবার উম্মতে যখন আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন দিনের কর্ম করব আল্লাহ রাজি আর খুশি করি লাইব এই উম্মতর জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিবা ইজ্জতরে বাড়াইয়া দিবা আর কিয়ামতের ময়দান এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব হৌ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত দিয়া তার জীবনখান রঙিন করব রে ভাই আমি নবীর শরীয়তের উপরে তার জীবনখান জমিনের মধ্যে পরিচালিত করব ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পিছনে পিছনে জান্নাতে যাইব হৌ সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও আমার গোলাম এখন আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করিয়া যাও আমি আল্লাহরে পর্যন্ত জমিন তোমরা ডরাইও যেই পর্যন্ত ডরাইবার ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে হৌ সুবহানাল্লাহ অতখান ডরাই যতখান আপনার হক আছে যতটুকু হক ডরাইলে আপনি গুনাহ করতে নাই মিছা মারতা নাই হারাম খাইতা নাই পরকিয়া করতা নাই অবৈধ রিলেশনশিপ করতা নাই হারাম ব্যবসা বাণিজ্য করতা নাই মুঠ কথা আপনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপও যাইতে পারতা নাই কতটুকু আল্লাহরে ডরানি উম্মতে মুহাম্মদর লাগি ফরজে আইন হৌ সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ উম্মতে ডরায় না আল্লাহরে ডরায় কোন সময় জানেননি তুফান আইলে দেখছেননি যে সময় জ্বর বৃষ্টি ধরে যে ঘরের মুরব্বিয়ে বেটা বেটিয়ে জীবনে নামাজ পড়ে না ও বেটায় ভালমারি ওঠে হয়ে কারণে উঠতে আব্দুল সত্তার আব্দুর রহমান কালামুদ্দিন উৎকিত হয়েছে বলে আজান দে ইগান বুধভাই বাগে ধরলে 18 গা আর পুলিশে চলে 36 গা ইগান বুধভাই মুরব্বিয়ে জীবনে নামাজ পড়ে না কিন্তু তুফানে যে সময় দৌড়িলায় হইবে উঠোস না উঠিয়ে আজান দে বুঝে আল্লাহর নাম সারা তুফান হরতো না হরবনি রে ভাই আবার কিছু মুরব্বী হইবা হাইয়া আলাস সলাহ হইস না তুফান চলি দিব নাউযুবিল্লাহি মিন যালিক ওটা কিছু মুরব্বী হলে হইন না হ্যাঁ হইবা হাইয়া আলাস সলাহ হইস না বে বলে কিতো হইছে আব্বা বলে তুফান চলি দিব হাইয়া আলাল ফালাহ হইস না হইলে তুফান আমার গরো ভরি দিব গিয়া আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম বেজার হয়নি এটা কিছু মুরব্বী হল আসুন লাগে আল্লাহরে অতখান ডরাই আল্লাহরে আপনি অতটুকু ডরাক কোয়া অতটুকু বয় করুক কোয়া যতটুকু আপনার গুনাত থাকি নফসানিয়তরে বাঁচানি যায় আজ উম্মতে ডর নাই ঠুঠেলি নাই টোটালি উম্মতের ডর নাই যদি এক উম্মতে মুহাম্মদীর অন্তর আল্লাহর মহব্বত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকতো তে আমার যুবক ভাই খৌসাইন রাত 12টা একটা ও যে ঠান্ডার কুয়াশা অর্থাৎ কোনো ভাই রাত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইল নিয়নে বলেন কিন্তু কোরআন আর হাদিসে নববী কেন কিয়াসর কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টার ফুটবল ক্রিকেট খেলা তাকি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরীয়তর ভিতরে পড়ে চ্যালেঞ্জ দিয়া যে উলামা হরে যে হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া খন্টি মারিয়া নৌকা দৌড় গান গাইয়া নৌকা দৌড় আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তর বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন আমি জাবির হুসাইন আইজ থেকে দিনের নাটক কর্ম করা বাদ দিলে নাই ইটা ব্যাপারে মাথা ব্যথা আমরা নাই আমরা খালি বাজার লাগে উম্মতরে আপনি দিন শিখাইন উম্মতে দিন শিকক উম্মতে মুহাম্মদী আল্লাহ ছিল আজ আফগানিস্তান জমিন 25 বছর মাইল করছেন আফগানিস্তানের মুসলমান ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তানকে স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ তো আমরা তো কদিন আজকে লিবিয়া আজকে সিরিয়া জয়লাভ করছে এর বাদে লিবিয়া আইব ইরাক ইরান শুরু করিয়া সমস্ত পশ্চিমা দেশে স্বাধীন করি মুসলমানে আইয়া এর বাদে হুজওয়াতুল হিন্দর মোকাবিলা করব হুজওয়াতুল হিন্দ আরম্ভ হইতে মুসলমানের গোটা পৃথিবীর জমিন রাজত্ব করবা
এরপরে জমিনের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইব ইমাম মেহদি আলাইহিস সালাম আইবা যার নাম থাকবো ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা চিনি ইমাম মেহদি কিন্তু ইমাম মেহদি তো দুনিয়াতে এখনো কিবা থাকতে পারেন ইমাম মেহদির নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাইন এখনো তাইনো গিয়া বাইতুল্লাহ শরীফর দ্বারা চকুর পানি ফেলাইবা অথবা যে মসজিদের হামসায়াত থাকবা মসজিদের হামসায়াত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইবা গো আল্লাহ জমিনের ফিতনা ফসাদ আর রক্ত দেখি আমার শরীরে সহ্য আর না আমি তো জানতাম পারিয়াল না উম্মতে মুহাম্মদী এত নির্যাতিত উম্মতে মুহাম্মদীর মাসাজিদ মাদারিস এত নির্যাতিত আল্লাহ জমিন ওলা একজন মানুষ জমিনের মধ্যে তুমি ফাটাও ওলা একজন মানুষের জমিনে আবির্ভাব গোঠাও ওলা একজন মানুষের সন্তান জমিনে তুমি মিলাইয়া দিলাও যারা হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে যারা হাত দিয়া মাসাজিদ মাদারিস গুণ রক্ষণাবেক্ষণ করে যার হাত দিয়া ইসলাম ধর্মালম্বী জমিনের মধ্যে জয়লাভ করে ওলা একজন মানুষ আপনি জমিনে দিলাও যাই জমিনও শান্তি প্রতিষ্ঠা করতে পারবা হৌ সুবহানাল্লাহ অথচ হয়তো তাইনও হইতে পারেন ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম মেহদি তাইনও দোয়া করবা বলে আল্লাহ জমিন ওলা একজন মানুষ আপনি দেও ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও যেটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হযরতে ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াসাল্লামর 571 বছর বাদে 70 খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিনের শান্তি প্রতিষ্ঠা করছলা ওলা একজন মানুষ আপনি আবির্ভাব কোটা কুয়া যাইনি ইয়া জমিন ওখান শান্তি বানাই অথচ এই ঠাই নিজেও হইতে পারে সুবহানাল্লাহ হইতে না লাগে প্রতিজন মানুষে দোয়া করেন লাইন তাকওয়া ইমাম মেহদি উনার নাম থাকবো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চিনবো আমরা ইমাম মেহদি হিসাবে কিন্তু আজকে আমরা যে পরিমাণ ইমান দাজ্জাল যে সময় জমিনে আবির্ভাব ঘটবে বিশ্ব নবী বলেন এরার আওয়াজ কমে যাবে ইমাম মেহদি আলাইহিস সালামের আগে দাজ্জালের ফিতনা যখন জমিনের মধ্যে আরম্ভ হই পড়ে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দাজ্জাল দে আল্লাহ এমন একটা ক্ষমতা জমিনের মধ্যে দিয়া দিবা পৃথিবীর বর্তমান যে ছোট্ট ছোট্ট ইমানওয়ালা যেটা দেখবারে ভাই ইটা দাজ্জালের ইমান দাজ্জালের ক্ষমতা দেখে ইমানটা কি হরি যাইব নাউযুবিল্লাহ ওলা ক্ষমতা দিবা যেমন ও আমার ও হুজুরের মাথার চুল নাই আস্তা মাথা টাকলু হয়ে গেছে গিয়া চুল জীবনে গদিছে না ও দাজ্জালে আপনারা ডাক দিয়া নিয়া কইব তোর মাথার চুল নাই এখানে বলে চুল তো আমার তো জীবনে নবায় ও আগ ওলা আতাইয়া দিব চুল ফুটি দিব এখন হোসেন আমার বর্তমান যে জমানার যেটা ইমানালা আসইন ইটা ফির বানাইতে সময় দেব নি আর মাথই না খেলে হ্যাঁ আমি আমার চক্ষুর প্রমা আমার চকুর দেখা ঘটনা এখন 2012 গফরি আপনার লগে আমি ইমামতির লাইফ ও হাইলাকান্দি জমিনের এক ফির সাপ বেঠায় হরুতার নাকতা কি ফেরেস টানি আনিয়া মুখ দি খাই লিথ বেঠিনতে খারে ফির হইতা ও অতত খান শুন আমার দেখা বিদায় শুন ও অতত খান মুখ লইয়া দুমদাম খাইতো কিচ্ছু হইতো না দিবরা আংটা দকা আংটা হই সোয়া যাইব নি ওটা আগ্নিটা কি তুলিয়া মুখ হারাই দিত তেতো বেঠিনতে খারে ফির 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 হইয়া শুরু লাইন ধরা চাউল দেওয়া টেকা দেওয়া ফির সাহেব দোয়া করো খুয়া কিন্তু আমি ইমামতির থাকলে আমি মসজিদও থাকলে আমার ডাল লইতো না ডরাইতো আমার বেঠিনতে ভাইলে তারিফও করতো মনে মনে কইলাম তারিফ এমনে না হে বাসিতে করি তারিফ করে এমনে তারিফ করেন না ওই একদিন আমি ভাইয়া দিকার করলাম ইগু তো উজাতর সন্ন্যাস ইগে মানুষের মুখত তাকিয়ে নিয়ে খাস খাইলা ফেরেস খাইলা ওগু ফির নি ভাই তো ওলা কিছু ঘটনা দাজ্জালে দেখাইব কিয়ামতর আগে যেমন আপনি ভাই সামনে দিয়ে যাইত্রা আপনি গরিব আপনার গরো চাল দিতে পাত্রা তেরফাল ভারিয়া ভানি পড়েন আপনার গরো ইকড়র বের হবাই ফাড়া তাকে না কিছু গরিব খলর ও হে ডাক দিয়ে আনবো কিতো হইছে বলে ও তারপরে তুই যদি আমারে মানুষতে আমি তোর ওলা দোনো দৌলত দিব ও হে মাটি তোলা হাত দিব অনবরত বাজা হারি উঠিব সোনা গয়না রুফাত তামা সোনা রুফাত এর বাদে মণি মুক্তা খালি তুফানুল্লাহ খান উফে দিবার হইব বেঠায় যেমতে ভাইব লগে লগে দাজ্জালের প্রতি ইমান লইয়া আইব খো নাউযুবিল্লাহ এলাকি ইটা এটা ইমানওয়ালা আমরা আছি কমজোর ইমানওয়ালা এটা আমরা রে দাজ্জালে লইতে সময় যাইতো না আর আমরা তো এই জমানাত মুসলমান কি ও মুসলমানের একটাই স্বপ্ন টেকা লাগে আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারারে আপনি জিকার করবা বাই টেকা লাগে হইবা লাইফও যদি পাওয়ার করতে হয় টেকা দিয়া করো এর লাগে হে টেকা দি পাওয়ার করে অথচ এই কান বুঝে না টেকা কামাই তো ইমান লাগে আমরার যে হালত আমরা যদি পাওয়ার ওই যে মানির উপরে টেকার উপরে যে আপনি দাজ্জালের ইটা কেরামতি দেখার লগে লগে তো আপনার হুশেই ভুগিয়া তা ওই কেন শেষ নাই আপনারে হেসে দাইব আপনি যখন মানতা নাই
পাওয়ারফুল ইমানওয়ালায় যখন দাজ্জালরে যখন খোদা মানত না, নবী মানত না, নিজের ধর্মগুরু যখন মানত না রে ভাই, দাজ্জালের তলোয়ার লইয়া 60 টুকরা করব মানুষে আবার জিন্দা জমিনের মধ্যে করব, আবার 60 টুকরা করব, পিস পিস করব, আবার জিন্দা করব। এইভাবে বর্তমান জমানাত আল্লাহ হেফাজত করো। কমজোর ইমানওয়ালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা জমিনও দেখব, আল্লাহ আল্লাহ রাসূলের ফত্তা কি হরিয়া যাইতে দেরি করতো না, এখন ঠিক কিনা লাগি প্রতিজন মানুষে ইমান তাজা করই। আর তো সময় নাই, ইমাম মেহদি আগমন করবা, দাজ্জালের ফিতনা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা, গোটা ওয়ার্ল্ড মুসলমানের রাজত্ব করবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। শান্তি থাকবো। এই হযরতে ঈসা আলাইহিস সালাম মসজিদ তাকিয়া নামিয়া আবার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হইবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। লাগে হযরতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না, আল্লাহ তাআলা চৌথাই আসমানও জিতা রাখি দিছে। তাই দোয়া কইলা, বুরায় মাওলায়ে করিম এমন একজন নবী আমার পরে আগমন ঘটাইবাই, এমন একজন নবী আপনার জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই, ও নবীর উম্মত যদি আপনি আমারে বানাই খায়, ও দোয়া খানতা আল্লাহ কবুল করছেন। হৌ সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করাইয়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আবার জমিন হতে কয়েকদিন থাকবা, কয়েক বছর থাকবা, এরপরে জমিন তাকি বিদায় নিবা। হৌ সুবহানাল্লাহ। লাগে আমরা এখন দরকার ইমান তাজা করা, আমরা এখন আল্লাহরে চিনার দরকার, এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শরে জিন্দা করা দরকার। নবীর আদর্শ কিতা? মানুষরে মারা নাই, হাঁটা নাই, গালা নাই। নবীর আদর্শ মানুষরে মহব্বত করা, মায়া করা। শুধু মুসলমানদের নাই, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আপনি মায়া মহব্বত করতে, এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা হইল ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মাইর খায়, তা আপনি মুসলমানের ইমানের দায়িত্ব তারে ও জায়গাত থাকি বাঁচাইয়া তার বাড়ি পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। আমরা ইটা তো দূরের কথা, আমার ভাইও নফিটা খাইলে আমি ওলা বই দিয়া নামার থিয়া হাসানানি ভাই। এর লাগে আমরা মাঝে টুর বেশি হয়ে গেছে, দূর নাই। এর লাগে আমরা মানুষে মাইরা ফানি আয় দেখছি, ফ্লাড আয় না, এটা ফ্লাড হয়নি, ফ্লাড হয়ে আনলে দেখছি ফিফরা পিপিলিকা চিনইন তো দেখবা একলা একলা তা হইন না, ডুল বান্ধন, ডুল বান্ধন না কিতার লাগি ভাই। নিজরে বাছাইতো করি, নিজের গুত্ররে, নিজের গ্রুপরে, নিজের কবিলারে, নিজের জাতিরে বাছাইতো করিয়া পিপিলিকা একলা যায় না, ডুল বান্ধে, জ্বর বান্ধে, একে আরে করে শট লাগাইয়া ধরই যে ফানিয়ে কোনোবা নিলে উফরে উফরে লইয়া গেল, বাতাসে কোনোবা নিলে বাবাইয়া লইয়া গেল, কিন্তু বাঁচিত উম্মত, তার দল বাঁচিত। এখান থেকে শিক্ষা ওখান লওয়া দরকার আমরা, যে পিপিলিকার ডুল তাকি যে গু একলা যায়, গু বাঁচে না মরি যায়। আমরা রে আল্লাহ উম্মতে মুহাম্মদি দিছে, আমাদের দরকার জুড়ুয়া তুড়ুয়া নাই, আলোগুয়া নাই। রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার উম্মতে মুহাম্মদি হল, ও দুনিয়ার মানব সভ্যতা মুসলমান হল, আমি আল্লাহ আল্লাহর রসিলে যখন তোমরা দরবায়, আল্লাহর ফাগারে যে সময় দরবায়, আল্লাহর শরীয়তের রসিলে যখন তোমরা দরবায় মহব্বতর সহিত ঐক্যবদ্ধ হইয়া সারাই আমার আল্লাহর রসিলে মজবুতি সহকারে ধরিও। হৌ সুবহানাল্লাহ। আপনার আমার বেসাইড না, হিবা কিতা দেখা, হিবা লাইট লাগে এমনও দেখবা, আমার বেসাইড লাগে আল্লাহ খোঁজাওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা তুর হইও না, এক তোমরা জোর ভাঙ্গিয়া জোর ভাঙ্গিয়া কোনো সময় আলোক হইয়া যাইও না। কারণ জমিনে যখন ফাটল ধরবায়, জমিনে যখন তোমরা দলাদলি করবায়, জমিনের মধ্যে যখন ফাটল ধরাইবায়, জমিনে তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবাই। নাউযুবিল্লাহ। জুড়াও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া ধরো। এর লাগে আমরা তোরা দরকার এখানে হইয়া খে আহলে সুন্নত খে নদোয়া খে জমিয়ত ইটা দেখার সময় নাই। এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানব সভ্যতা হল, আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহর রসিরে, আমি আল্লাহর ফাগারে, আমি আল্লাহর শরীয়তের বিধানরে তোমরা মজবুতি সহকারে দলবদ্ধ হইয়া
সবাই ঐক্যবদ্ধ হইয়া স্বামী আল্লাহর রশিলা মজবুতি সহকারে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা আলোক হইও না। একজন তুর ভাঙ্গিয়া তুর হইও না। তুর যখন জমিন হইবায় তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না। এও ঠিক কিনা? ইরাকের বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছনি? 2006 ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল, ইরাকের সাদ্দাম হুসেন যতদিন ইরাকের জমিনে প্রেসিডেন্ট আসলা, সব ইরাকের জনগণ ঐক্যবদ্ধ আসলা। তখন সাদ্দামের একটা রুম ইলাইতে পারছে না আমেরিকায়। যখন গরনিয়া মাইট ঢুকাইয়া দিলাইছে, দলে দলে যখন গোষ্ঠীগত মাইট জঙ্গ দিলাইছে, তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে নি? মাতো না রে ভাই। এক দেশ তোবাই করিয়া ছাড়িছে, গোটা দেশে তোবাই করিয়া ছাড়িছে। আর হৌ সময় যারে আমরা লাদেন নামে পরিচিত, সাদা পাগড়িওয়ালা চিকন একজন মানুষ, লম্বা দাড়িওয়ালা, উনি তো আল্লাহর ওলি ছিলেন। উনার বাফর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 খাদিম আর মদিনাতুল মুনাওয়ারা 8,000 খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয়। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। এটা কোনো বেঠার টেকা নাই, উনার বাফর পকেটর টেকা। তাও মক্কাতুল মুকাররমার খাদিম হলে মক্কাতুল মুকাররমারে পানি দিয়া দইন না, মিনারেল ওয়াটার দিয়া দয় না, দামি দামি আথর দিয়া, দামি দামি গোলাপ জল দিয়া, দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবারে দোয়া হয়, আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয়, মদিনাতুল মুনাওয়ারায় মুসা হয়। ও জাতর খাদিম হলর বেতন লাদেনের বাপর পকেটর টাকা দিতে বলত। যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকায়, ইরাকের জমিন ধ্বংস করলো, ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে, ডব্লিউ বুশে লাদেনকে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিলাইল। যে সময় লাদেনে প্রতিহত করাত লাগলো, নিজের জাতিরে বাঁচাইবার লাগিয়া, মুসলিম কান্ট্রির কোরআনে করিমর শরীয়তার বিধানরে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল ও বল লইয়া শুরু করলো জবাব দেওয়া, তখন গোটা বিশ্বর বেঈমান হলে, বিশ্বর অমুসলিম কান্ট্রি হলে লাদেন দে, মোল্লা উমর দে, তার এক চোখ নাই। মোল্লা উমরের মতো মানুষরে, লাদেনের মতো মানুষরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল। হৌ নাউযুবিল্লাহ। অথচ এরা আমরা নাখান আলিম না, আমরা তো তারার ফাওয়ার দুলা হইতাম না, এরার ফাওয়ার দুলা আমরা হইতাম না। এরা ওলা মানুষ। দেখ আমি এখান থেকে বুঝাই আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়। ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না, জাতি বাঁচানি জানে ইসলামে। ইনশাআল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম, শান্তির ধর্ম। আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া বলে ইসলামের সহানুভূতি জানে না, আরে ভাই তুই আমরা কিতা মানবতা শিখাইতে? আমরা তো মানবতাওয়ালা ধর্মের মানুষ রে ভাই। আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা, নরম দিলওয়ালা। আমরা মানুষের মায়া করা জানি, আহ্বান করা জানি। আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের খোবালত চুমা দেওয়া যায়, ও জাতি আমরা। আমরা মানুষের বিস্কুট দেখাইয়া ডাকিয়া গরনিয়া হত্যা করা জাতি আমরা না, ঠিক কিনা ভাই? আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ কে হইছে যারা মুসলমান ধর্মের ব্যাপারে সার্চ করছে না, রিসার্চ করছে না, কুরআনে কারীমে স্টাডি করছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে স্টাডি করছে না, মিশকাত শরীফে স্টাডি করছে না, আবু দাউদ শরীফে স্টাডি করছে না, এরাই মুসলমান ধর্মরে, এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দেয়। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? এর লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা, ইসলাম বুঝা, কোরআন শিখা, কোরআন বুঝা। এর লাগে আমার অমুসলিম ভাই যারা আমরা রে সন্ত্রাসবাদ হোক, এরা আহ্বান করবো আপনারা আমরা কালামুল্লাহ নিয়ে স্টাডি করুক হুয়া, আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করুক হুয়া। দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী ছিলেন। ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া আইতে নাই, ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হইবাই। হও ঠিক কিনা ভাই? নাকি আমরা ইমান জাগ্রত করা দরকার, আমরা দরকার আল্লাহর সিলা, আমরা দরকার নবীর আদর্শ দিয়ে নিজের জীবন রঙিন করা। আমার মাথায় বেজার হইতে রানি, আপনারা গুছা কতরানি পয়লা হিট দিলাইছি, গরম হয়ে গেছে, গুছা হয়ে গেছে, গুছা হইবা না, দিন বুঝো খোয়া আমার